হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। তো আজকের ভিডিওতে আমি নিয়ে চলে এসেছি একটি সুপার ন্যাচারাল হরর ব্যাগহেড মুভির ফুল এক্সপ্লেনেশন নিয়ে। আশা করছি এই ভিডিওটা আপনাদের ভালো লাগবে, তাই ভিডিওটাকে সম্পূর্ণ দেখার অনুরোধ করছি। এছাড়া এর আগের ভিডিওতে আমি লং লেগস 2024 মুভিকে এক্সপ্লেন করেছি। যদি এখনও পর্যন্ত আপনারা সেই ভিডিওটাকে না দেখে থাকেন তাহলে ডেসক্রিপশন ও আই বাটনে থাকা লিঙ্কে ক্লিক করে ভিডিওটাকে দেখে নিতে পারেন। এছাড়া আপনাদের মধ্যে যারা চ্যানেলটিতে প্রথম এসছেন তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকেও প্রেস করে দেবেন। তাহলে চলুন আর বেশি কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। তো মুভিটি শুরু হয় আমাদেরকে কুইন হেড নামে একটি বিয়ার বারকে দেখিয়ে, যেখানে বারের মালিক ওয়েন লার্ক যখন বারটাকে বন্ধ করছিল ঠিক তখনই আমরা নীল নামে একজনকে সেখানে চলে আসতে দেখি, যে ওয়েনকে তার সঙ্গে কারো দেখা করানোর কথা বলতে লাগে। যেখানে ওয়েন তাকে মানা করে দিলে সে তাকে অনেকগুলো টাকাও অফার করে, কিন্তু তারপরেও সে তাকে স্পষ্ট মানা করে দিয়ে সেখান থেকে তাড়িয়ে দেয়। যেটার পর আমরা এই বাড়ি কাম বারটার বিষয়ে কিছু গোপন তথ্য জানতে পারি। লাইক এই বাড়িটার বেসমেন্টের মধ্যে একটা ভয়ঙ্কর এন্টিটি বাস করে, যে মৃত মানুষদের সঙ্গে কথা বলাতে পারে, যার জন্য আপনাকে সেই মৃত মানুষটির কোনো জিনিস তাকে দিতে হবে, যেটাকে খেয়ে সে সেই মানুষটার আত্মাকে ডেকে তার রূপ ধারণ করে নেবে। যেটার পর আপনি সেই মৃত ব্যক্তির সঙ্গে কথা বলতে পারবেন, কিন্তু শুধুমাত্র 2 মিনিটেরই জন্য। যেখানে 2 মিনিট অতিক্রম হয়ে যাওয়ার পরে সেই ইভিল এন্টিটিটা পুনরায় নিজের বডিটাকে টেক ওভার করে নেবে, যেটার পর সে আপনাকে তার জালে ফাঁসিয়ে মেরেও ফেলতে পারে। কারণ এই ইভিল এন্টিটিটা খুবই শক্তিশালী, যে শুধুমাত্র তারই কথা শুনবে যে এই বাড়িটার মালিক হবে, যেমন এখন মালিক ওয়েন ছিল। তাই এই ক্ষমতার দুর্ব্যবহার করে ওয়েন টাকা কামানোর লোভে বিভিন্ন মানুষের কাছে 2 মিনিটের জন্য 2000 টাকা চার্জ করে তাদেরকে তাদের প্রিয়জনের সঙ্গে কথা বলিয়ে দিত। কিন্তু এখন যেহেতু সে এসবের থেকে নিস্তার পেতে চাইছিল, তার জন্য সে এই পুরো বাড়িটাকে সেই ইভিল এন্টিটি সমেত জ্বালিয়ে দিয়ে এখান থেকে পালিয়ে যাওয়ার প্ল্যান করে। আর এর জন্যই সে নীল নামে সেই লোকটিকে তাড়িয়ে দেয়, যে তার মৃত স্ত্রীর সঙ্গে কথা বলতে এসেছিল। এখন বাড়ি জ্বালিয়ে এখান থেকে চলে যাওয়ার আগে ওয়েন তার একটা ভিডিও রেকর্ড করে, যার মধ্যে সে বাড়ির পরবর্তী মালিকের জন্য কিছু ইনফরমেশন দিয়ে যায়, ইনকেস যদি তার প্ল্যান ফেল হয়ে যায় তার জন্য। যার দরুন সে ভিডিওর মধ্যে সমস্ত ইনফরমেশন দিয়ে দেয়। লাইক এই বাড়িটার বেসমেন্টে একটা ভয়ঙ্কর ইভিল এন্টিটি বাস করে, যার গার্ডিয়ান এখন তুমি। যার মানে হলো যে এই বাড়িটার মালিক হবে সে সেই ইভিল এন্টিটি ও বাইরের জগতের মাঝে একটা দেয়াল হয়ে যাবে। তাই কোনোভাবেই তাকে এই ইভিল এন্টিটিকে বেসমেন্ট থেকে বাইরে বার হতে দিলে চলবে না, না হলে সব কিছুই বরবাদ হয়ে যাবে। যেটা বলার পর সে বলে, যদি তুমি এই ভিডিওটা দেখছো তার মানে আমি আমার পরিকল্পনায় ফেল হয়ে মারা গিয়েছি। তাই তুমি কোনোভাবেই বিষয়টাকে হালকাভাবে নিও না, কারণ তুমি জানো না তুমি কার সঙ্গে ডিল করছো, যে কতটা ভয়ঙ্কর ও মায়াবী। এখন ভিডিওটা রেকর্ড করার পর আমরা ওয়েনকে বেসমেন্টে গিয়ে সেখানে তেল ছড়িয়ে আগুন লাগানোর চেষ্টা করতে দেখি, কিন্তু দুর্ভাগ্যবশত সেই ইভিল এন্টিটিটা তার শক্তির দ্বারা উল্টো ওয়েনের গায়ে আগুন লাগিয়ে দেয়, যার দরুন সে ছটফট করতে করতে সেখানেই মারা যায়। ঘটনাটির পর আমরা জানতে পারি ওয়েনের মতো এই বাড়ির আরও অনেক মালিক ছিল, যাদের অবস্থা ওয়েনের মতোই হয়েছে। যেখানে বাড়ির মালিক হওয়া মানে তুমি তোমার নর্মাল জীবনকে বাদ দিয়ে এক ভয়ঙ্কর অভিশাপে জড়িয়ে যাবে, যার দরুন তুমি না পারবে কোথাও পালিয়ে যেতে, না পারবে মরার আগে পর্যন্ত এই অভিশাপ থেকে মুক্তি পেতে। এনিওয়েজ, এরপর সিনটি চেঞ্জ হয়ে আমাদেরকে লন্ডন শহরকে দেখানো হয়, যেখানে আমরা ওয়েনের মেয়ে আইরিশকে দেখতে পাই, যে সেখানে একাই থাকে। কারণ যখন সে ছোট ছিল সেই সময় তার বাবা ওয়েন তার মা ও তাকে একা ফেলে রেখে পালিয়ে গিয়েছিল। যেখানে তার মা যখন অসুস্থ হয়ে মারা যায় তখনও পর্যন্ত ওয়েন তাদের সঙ্গে দেখা করতে আসেনি, কারণ তখন তো সে বাড়িটার মালিক হয়ে গিয়েছিল, যেটা তার পরিবার এখনো পর্যন্ত জানে না। আর এই কারণেই আইরিশ তার বাবাকে ঘৃণা করত, যার জন্য সে অনেক দিন আগেই ভেবে নিয়েছে যে তার বাবা মারা গেছে। এই পয়েন্টে আমরা এটাও জানতে পারি আইরিশেরও সময় খুব একটা ভালো যাচ্ছিল না, কারণ তার কোনো চাকরি ছিল না, যার জন্য সে যে রুমে রেন্ট দিয়ে থাকতো সেখান থেকে তাকে বার করে দেওয়া হয়েছে, কারণ সে কিছুদিন ধরেই রেন্ট দিতে পারছিল না। যার জন্য সে তার লাস্ট অপশন তার বন্ধু কেটের কাছে সাহায্য চায়, যে তাকে তার সঙ্গে থাকার জন্য তার বাড়িতে নিয়ে যেতে লাগে,
যার দরুন পথে যেতে যেতে হঠাৎ আইরিশের কাছে একটা আননোন নাম্বার দিয়ে কল আসে, যেটাকে রিসিভ করলে সে জানতে পারে তার বাবা আগুনে পুড়ে মারা গেছে, তাই বডিটাকে শনাক্ত করার জন্য তাকে সেখানে আসতে হবে। যেটা শুনে আইরিশ তার বন্ধু কেটের কাছে কিছু টাকা ধার নিয়ে প্লেনের টিকিট কেটে সেখানে পৌঁছে যায়। যেটার পর সে সর্বপ্রথম মর্গে যায়, যেখানে তার বাবার ডেড বডিকে দেখে সে পুরো আতঙ্কিত হয়ে যায়, কারণ তার বাবার ডেড বডি আর দেখার অবস্থায় ছিল না। তাই আইরিশ দ্রুত ডেড বডিকে শনাক্ত করার পর সেখান থেকে চলে যেতে লাগে। ঠিক তখনই একটা লয়ার তাকে পথে আটকে দিয়ে তার বাবার প্রপার্টিকে বুঝে নেওয়ার কথা বললে আইরিশ পুরো শকড হয়ে যায় এবং জিজ্ঞাসা করে কোন প্রপার্টি। যেটা শুনে লয়ার তাকে তার বাবার সেই বার কাম বাড়িটাকে দেখাতে নিয়ে যায়, যেটাকে দেখার পর আইরিশ পুরো শকড হয়ে যায় এবং মনে মনে ভাবতে লাগে তার বাবার নামে এত বড় একটা প্রপার্টি ছিল যেটা সে আজও পর্যন্ত জানতে পারেনি। এখন বাড়িটাকে ভালো করে দেখার সময় আইরিশ সেই জায়গাটাকে দেখতে পায় যেখানে তার বাবা পুড়ে মারা গিয়েছিল, কারণ জায়গাটাতে একটা কালো দাগ হয়ে আছে। এছাড়া বাড়ির নিচে বার ছিল ও উপরে থাকার জায়গা, যেখানে গিয়ে আইরিশ তার বাবার জামা কাপড়কে দেখতে পায় যেটা প্যাক করা ছিল, যেটা দেখে আইরিশ বুঝে যায় যে তার বাবা এখান থেকে চলে যেতে চাইছিল। এই পয়েন্টে লয়ার বারবার আইরিশকে কিছু পেপার সাইন করে দিতে বলছিল, সেইং যে এই জায়গাটাকে সে বেচে দেবে এবং সমস্ত টাকা তার অ্যাকাউন্টে পাঠিয়ে দেবে। কিন্তু আইরিশ তাকে বলে সে একটু ভেবে নিয়ে তারপরই তাকে জানাবে, কারণ যেহেতু তার কোনো থাকার জায়গা ছিল না, তাই আপাতত সে একটা থাকার ভালো জায়গা পেয়ে গিয়েছিল। এছাড়া তার সেই লয়ারটার প্রতি মোটেও ভরসা ছিল না। এরপর রাতে সে তার বন্ধু কেটিকে কল করে সমস্ত ঘটনা জানায়, যেটা শুনে কেটি তাকে বলে আমিও সেখানে আসছি, আর আমি আসা না পর্যন্ত কোনো ডিসিশন নিও না। যেটার পর সে যখন ঘুমিয়ে পড়ে ঠিক তখনই মাঝরাতে বাড়ির বেসমেন্টে থাকা টাইমার বেজে ওঠে। যেটার আওয়াজ শুনে সে যখন চেক করতে সেখানে যায়, সে দেখে বেসমেন্টের দরজা তো লক করা আছে, যার চাবি তার কাছে ছিল না। যেখানে অ্যাজ অ্যান অডিয়েন্স আমরা দরজাটার উপরে কোনো অদ্ভুত ভাষায় কিছু লেখা দেখতে পাই, আর এই পয়েন্টে আইরিশ তার পিছনে কাউকে হেঁটে যেতে দেখে। তাই বিষয়টাকে চেক করতে সে যখন সেখানে যায়, ঠিক তখন সে তার সামনে নীলকে দাঁড়িয়ে থাকতে দেখে, যাকে দেখে আইরিশ প্রচণ্ড ভয় পেয়ে যায় এবং সেখানে থাকা একটা অ্যালকোহলের বোতল হাতে নিয়ে তাকে জিজ্ঞাসা করে সে কে, এছাড়া সে এখানে কি করতে এসছে। যার উত্তরে নীল তার নামটা তাকে বলার পর বলে আমাকে তার সঙ্গে দেখা করতে দাও, যে বেসমেন্টের মধ্যে আছে। যেটা শুনে আইরিশ এখানে বুঝতেই পারে না নীল কার কথা বলছে, কিন্তু নীল তাকে অনেকগুলো টাকা অফার করলে আইরিশ তার কথায় রাজি হয়ে যায় এবং বলে এই মুহূর্তে তার কাছে বেসমেন্টের চাবি নেই, তাই সে যেন পরের দিন আসে। যেটা শুনে নীল সেখান থেকে খুশি খুশি চলে গেলে আইরিশ ভাবে যেহেতু না চাইতেই এত বড় বাড়ি সঙ্গে শুধুমাত্র বেসমেন্টে যেতে দেওয়ার জন্য এতগুলো টাকা পাওয়া যাচ্ছে, তাহলে সে কেন সুযোগটাকে হাতছাড়া করবে। যার জন্য সে পরের দিন সকালের সাথে সাথে সেই লয়ারের অফিসে গিয়ে বাড়িটাকে তাকে তার নামে করে দিতে বলে। ফলে লয়ার তাকে তার বাবার রেখে দেওয়া কিছু জিনিসপত্র দিয়ে একটা এগ্রিমেন্ট পেপার বার করে তাকে একটা স্পেশাল পেন দিয়ে তার মধ্যে সাইন করে দিতে বলে। যেখানে অ্যাজ অ্যান অডিয়েন্স আমরা লক্ষ্য করি লয়ারের হাতে একটা আংটি ছিল, যার মধ্যে সেম অদ্ভুত ভাষায় কিছু লেখা ছিল, যেমনটা আমরা বাড়িটির বেসমেন্টের দরজায় লেখা দেখেছিলাম। শুধু এটাই নয়, তার দেওয়া সেই স্পেশাল পেনেও ঠিক একই ভাষা লেখা ছিল। এছাড়া এগ্রিমেন্ট পেপারেও পুরনো মালিকদের সঙ্গে ওয়েনের সাইনও ছিল, যার ফলে পুরো পেপারটাই ভরে গিয়েছিল। এখন কোনো কিছু না ভেবে আইরিশ টাকার লোভে এগ্রিমেন্টটাতে সাইন করে দেয়, যেটা তার মস্ত বড় ভুল ছিল। লাইক সে অজান্তেই একটা ভয়ঙ্কর অভিশাপে জড়িয়ে পড়েছিল। এনিওয়ে, সাইন করার সাথে সাথে লয়ার তাকে বাড়ির সমস্ত চাবি দিয়ে দেয়, ইনক্লুডেড বেসমেন্টের চাবি। সঙ্গে সে আইরিশকে তার বাবার দ্বারা রেকর্ড করা একটা ভিডিও ক্যাসেটও দেয়, যেটাতে তার বাবা পরবর্তী মালিকের জন্য ইনস্ট্রাকশন দিয়ে রেখেছিল, মানে সেই ভিডিও ফুটেজটা যেটা আমরা মুভিটির শুরুতে দেখেছিলাম। এখন সব কিছু কালেক্ট করে নিয়ে আইরিশ পুনরায় সেই বাড়িতে ফিরে যায়, যেখানে সেই দিন রাতেই কেটিও সেখানে চলে আসে। যে সব কিছু জানার পর আইরিশের ওপর প্রচণ্ড রেগে যায়, কারণ তার বারবার মানা করা সত্ত্বেও সে বাড়িটা তার নামে লিখে নিয়েছে। কিন্তু আইরিশ তাকে বুঝিয়ে বলে যখন শুধুমাত্র বেসমেন্টে নিয়ে যাওয়ার জন্য এতগুলো টাকা পাওয়া যাচ্ছে, তাহলে সে কেন সুযোগটাকে হাতছাড়া করবে। তাছাড়া তার এখন টাকার খুবই প্রয়োজন, যেটা সে ভালোভাবেই তো জানে। এরপর কিছু সময় পেরিয়ে গেলে সেখানে নীল চলে আসে, যেটার পর তারা তিনজন মিলে বেসমেন্টের সামনে গিয়ে
যখন চাবি দিয়ে দরজা ওপেন করে বেসমেন্টের ভিতরে যায়, তারা দেখে সেখানে দুটো চেয়ার বসানো আছে আর সামনের দেওয়ালের মধ্যে একটা বড় ছিদ্র করা আছে যেটাতে সেই ইভিল এন্টিটিটা থাকতো। এরপর নীল সেই এন্টিটিটাকে ডাকতে লাগে, যেখানে আইরিশ ও কেটি হাসি ঠাট্টা করতে লাগে, কারণ তারা তো জানতোই না তারা কার সঙ্গে ডিল করতে চলেছে। এখন কিছুক্ষণ পর যখন দেওয়ালের মধ্যে থেকে সেই ইভিল এন্টিটিটা বার হয়, তখন নীলের সঙ্গে সঙ্গে তাদের দুজনেরও অবস্থা পুরো খারাপ হয়ে যায়, যেখানে সেই এন্টিটিটার মাথায় একটা ব্যাগ দিয়ে ঢাকা থাকলেও তার হাত পা যথেষ্ট ছিল তাদের রক্ত হিম করে দেওয়ার জন্য। আর এই জন্যই মুভিটার নাম রাখা হয়েছে ব্যাগহেড। এনিওয়েজ, নীল এখানে সেই এন্টিটিটাকে তার মৃত স্ত্রীর সঙ্গে কথা বলাতে বললে এন্টিটিটা তাকে সম্পূর্ণ ইগনোর করে আইরিশের দিকে এগিয়ে যেতে লাগে। তাই ভয় পেয়ে সে যখন তাকে থামতে বলে, সারপ্রাইজিংলি এন্টিটিটা সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে পড়ে, কারণ যেহেতু সে এখন মালকিন ছিল তাই এন্টিটিটা শুধুমাত্র তার কথাই শুনবে। যেটা বুঝতে পারার পর গেম পুরো চেঞ্জ হয়ে যায়, ফলে আইরিশ আরও বেশি টাকা ডিমান্ড করতে লাগে। যেটা শুনে নীল তাকে বলে, কোনো সমস্যা নেই, আমি তাতেই রাজি আছি, তুমি আগে তাকে চেয়ারে গিয়ে বসতে বলো। তাই আইরিশ তাকে হুকুম দিয়ে চেয়ারে বসায়, যেটার পর নীল গিয়ে তাকে তার স্ত্রীর আংটি দেয়, যেটাকে সেই এন্টিটিটা খেয়ে ফেলে। কিন্তু যেহেতু নীল এখানে তার হাত বেঁধে দিতে ভুলে গিয়েছিল, তাই সঙ্গে সঙ্গে সে তার হাত চেয়ারের সঙ্গে বেঁধে দেয়, যার পরক্ষণেই তাদের চোখের সামনে এন্টিটিটার রূপ চেঞ্জ হয়ে যায়, যার মানে হলো নীলের স্ত্রী সেরা চলে এসেছিল। তাই ইমোশনাল হয়ে নীল যখন তার মাথা থেকে ব্যাগটাকে সরিয়ে দেয়, ঠিক তখনই সে লক্ষ্য করে সেখানে তার স্ত্রী সেরার বদলে তার মা চলে এসছে, কারণ যে আংটিটা সে দিয়েছিল সেটা আসলে তার মায়ের আংটি ছিল, যেটা তার বিয়ের সময় সেরাকে তার মাই দিয়েছিল। তাই একদিক দিয়ে দেখতে গেলে আংটিটার আসল মালিক নীলের মা। এখন বিষয়টা বুঝতে পেরে নীল হতাশ হয়ে যায়, কিন্তু যেহেতু সে এসবের জন্য 16,000 টাকা খরচা করেছিল, তাই সে তার মায়ের সঙ্গেই কথা বলে যে আজ থেকে 20 বছর আগে আত্মহত্যা করে নিজেকে শেষ করে নিয়েছিল। আর বন্ধুরা, এখানে আমরা একটা ইন্টারেস্টিং বিষয় জানতে পারি যে মৃত্যুর পর হঠাৎ করে কেউ ফিরে এলে তার ফার্স্ট রিয়াকশন কেমন হয়। লাইক নীল যখন তার মাকে জিজ্ঞাসা করে সে আত্মহত্যা কেন করেছিল, উত্তরে তার মা বলে সে আবার আত্মহত্যা কখন করলো, সে তো তার সামনেই জীবিত অবস্থায় বসে আছে। নীলের মায়ের মনে হচ্ছিল সে যেন প্রতিদিনের মতো সবে ঘুম থেকে উঠেছে, আর যেহেতু সে 20 বছর আগে মারা গিয়েছিল, তাই তার মনেই ছিল না যে সে নিজেকেই শেষ করে নিয়েছিল। এখন এই পয়েন্টে নীল আবারও জিজ্ঞাসা করে যে সে কেন নিজেকে শেষ করে নিয়েছিল, কারণ সবাই বলে সে তার জন্যই আত্মহত্যা করে নিয়েছে। কিন্তু এসবের মধ্যেই 2 মিনিট অতিক্রম হয়ে যায়, যার ফলে সেই ইভিল এন্টিটিটা পুনরায় ফিরে আসে, যে নীলকে বাজে বাজে কথা বলতে শুরু করে দেয়, যেটা শুনে নীল প্রচণ্ড কষ্ট পায়। আর ঠিক তখনই সেই ইভিল এন্টিটিটা হঠাৎ করে চেয়ার থেকে গায়েব হয়ে যায়, কারণ 2 মিনিট অতিক্রম হয়ে যাওয়ার পর কোনো কিছুই তাকে আটকে রাখতে পারে না। আসলে তারা একটা ভুল করে ফেলেছিল, যেটা হলো 2 মিনিট পর এন্টিটিটার মুখটা ব্যাগ দিয়ে পুনরায় ঢেকে দিতে হয়, যেটাতে সে শান্ত থাকে। কিন্তু যেহেতু তারা সেটা করেনি, তার জন্য সে আউট অফ কন্ট্রোল হয়ে গেছে, যার জন্য সে হঠাৎ করে নীলের উপর অ্যাটাক করে দিয়ে তার মুখে এক ধরনের লিকুইড ভমিটিং করতে শুরু করে দেয়। ঠিক এই পয়েন্টে আইরিশের মনে পড়ে যায় যে এন্টিটিটা তো তার কথা শোনে, যার জন্য সে তাকে থামতে বলে দ্রুত গিয়ে তার মাথায় ব্যাগটা পরিয়ে দেয়। ফলে সাথে সাথে সেই এন্টিটিটা শান্ত হয়ে গিয়ে নীলের দেওয়া আংটিটাকে মুখ থেকে বার করে দেয়, যেটার পর আইরিশ তাকে তার জায়গায় ফিরে যেতে বললে সে আর কোনো সমস্যাই না ক্রিয়েট করে ধীরে ধীরে নিজের জায়গায় ফিরে যায়। এখন এই ঘটনাটির পরও নীলের কোনো শিক্ষা হয় না, যে পুনরায় আইরিশকে বলে তারা পরের দিন আবারও চেষ্টা করবে, কারণ সে কিছু রুলস ভুলে গিয়েছিল, যেটার জন্য সে পরের দিন সম্পূর্ণ প্রিপারেশন নিয়েই আসবে। আর যেহেতু তার ওয়াইফের সঙ্গে তার কথা হয়নি, তাই সে আবারও চেষ্টা করতে চায়। কিন্তু আইরিশ এখানে তার কথায় রাজি না হলে নীল তাকে অনেকগুলো টাকা দিয়ে বলে যদি তার মত পরিবর্তন হয়ে যায় তাহলে সে যেন তাকে জানায়, কারণ টাকা এখানে ম্যাটার করে না, সে অন্ধের মতো টাকা খরচা করতে রাজি আছে। এরপর নীল সেখান থেকে চলে গেলে তারা আইরিশের বাবা রেখে যাওয়া সেই ভিডিও টেপটাকে প্লে করে, যার দরুন তারা আসল ব্যাপারটা জানতে পেরে যায়। সঙ্গে তারা এটাও জানতে পারে যে এন্টিটিটা তার হুকুম ততক্ষণ পর্যন্তই পালন করবে যতক্ষণ পর্যন্ত সে দেওয়ালে থাকা সেই হোলের থেকে দূরে থাকবে, যেখানে দেওয়ালে থাকা হোল পার করলেই সে তাকে শেষ করতে মোটেও দ্বিধাবোধ করবে না।
এছাড়া 2 মিনিট অতিক্রম হয়ে যাওয়ার পর সে তার সঙ্গে যতক্ষণ কথা বলবে তার শক্তি ততই বাড়তে থাকবে, যেখানে তার মেন মোটিভ হলো এখান থেকে বাইরে বার হওয়া, যেটাকে তাকে যে কোনো উপায়ে আটকাতে হবে। আর যদি সে এখান থেকে পালিয়ে যাবার কথা ভাবে তাহলে মৃত্যু ও ভয়ঙ্কর রোগ তার পিছু ছাড়বে না। যেটা শুনে অ্যাজ অ্যান অডিয়েন্স আমরা বুঝতে পারি এই কারণেই আইরিশের মা মারা গিয়েছিল, কারণ ওয়েন যখন তাদের কাছে ফিরে গিয়েছিল তখন মৃত্যু ও রোগ তার পিছু নিয়েছিল যে তার ওয়াইফকে খেয়ে ফেলে, আর এই কারণেই সে তাদেরকে রেখে পুনরায় পালিয়ে এসেছিল। এখন ভিডিওটা দেখার পর ফাইনালি আইরিশ বুঝতে পারে তার বাবা পরিস্থিতির হাতে কিভাবে শিকার হয়েছিল। এনিওয়েজ, এখন সব কিছু জানার পরও আইরিশ পাওয়ার ও টাকার লোভকে সামলাতে পারে না, যার জন্য সে কেটকে বলে তারা আর কিছুদিন এইভাবে চালিয়ে অনেকগুলো টাকা এক জায়গায় করে নিয়ে এখান থেকে চলে যাবে। যেটা শুনে কেট বলে এই লাস্টবার, তার বেশি নয়। এরপর তারা দুজন মিলে বেসমেন্টের সিঁড়িতে গিয়ে লিখে দেয় ডু নট ক্রস, যেটা লেখার পর আইরিশ সেই এন্টিটিটাকে আদেশ দেয় সে যেন এই লেখাটাকে পার না করে, কারণ অবভিয়াসলি যেহেতু সে এখন মালকিন ছিল তার জন্য সে তার কথা শুনবে। এরপর পরের দিন সকালে আইরিশ নীলের বাড়িতে যায়, আর অন্যদিকে আমরা কেটকে দেখি যে বাড়ির মধ্যে বেসমেন্টের দরজা ব্লক করছিল। ঠিক তখনই সেখানে থাকা একটা ফটো ফ্রেম নিচে পড়ে যায়, যেটাকে তোলার পর কেট জানতে পারে ফ্রেমের মধ্যে থাকা ছবিটা আসলে এই বাড়ির প্রিভিয়াস ওনারদের মধ্যে একজনের, যার নাম হলো অটো বগলার। তাই সে যখন এগ্রিমেন্ট পেপারে নামটাকে চেক করে তখন সে জানতে পারে অটো বগলার আসলে আইরিশের বাবার আগে এই বাড়ির মালিক ছিল, যার জন্য সে যখন ইন্টারনেটে তার বিষয়ে রিসার্চ করে তখন সে জানতে পারে অটো বগলারও আত্মহত্যা করে নিয়েছিল, যেমন করে আইরিশের বাবা আত্মহত্যা করে নেয়। এখন এই পয়েন্টে কেট যখন তার ল্যাপটপ বন্ধ করে ঠিক তখনই সে তার সামনে অটো বগলারকে বসে থাকতে দেখে, যে পরক্ষণেই গায়েব হয়ে যায়। এরপর বাড়িতে আইরিশ ও নীল চলে আসে, যেখানে তারা সবাই মিলে পুনরায় বেসমেন্টে যায় এবং সেই এন্টিটিটাকে দেখে তাকে আবারও চেয়ারের সাথে বেঁধে দেয়, যেটার পর নীল তাকে তার ওয়াইফের একটা লকেট দেয়, যেটাকে খাওয়ার সাথে সাথে সেরা স্পিড চলে আসে, যার দরুন আইরিশ 2 মিনিটের টাইমও সেট করে দেয়, যেখানে অ্যাগেন সেরারও মনে ছিল না যে সে কার ক্র্যাশে মারা গিয়েছিল, তাই নীল তাকে বিষয়টা মনে করায়, কিন্তু সেরাও বিষয়টাকে মানতে চাইছিল না, যার জন্য নীল সময় নষ্ট না করে সোজা মেন পয়েন্টে চলে আসে এবং সেরাকে জিজ্ঞাসা করে তার অ্যাফেয়ার কার সঙ্গে চলছিল। যেটা শুনে সেরা পুরো শকড হয়ে যায় যে এই প্রশ্নের কোনো উত্তর তাকে দেয় না। আর এই পয়েন্টে অ্যাজ অ্যান অডিয়েন্স আমরা বুঝতে পারি নীল আসলে তার ওয়াইফকে শেষবারের মতো গুড বাই বলার জন্য নয়, এই বিষয়টাকে ক্ল্যারিফাই করার জন্য পাগল হয়ে যাচ্ছিল। এখন এসবের দরুন 2 মিনিট সময় অতিক্রম হয়ে যায়, ফলে আইরিশ তার মাথায় ব্যাগ পরিয়ে দিতে গেলে নীল তাকে বাধা দিয়ে দেয়, যার জন্য সেই এন্টিটিটি পুনরায় তার গেম স্টার্ট করে দেয়, যেখানে সে আইরিশকে তার ভয়ঙ্কর রূপটা দেখায়, যেটা দেখে আইরিশ ভয় পেয়ে পিছনে সরে গেলে সে আইরিশের ওপর অ্যাট্যাক করে দিয়ে তার মুখটাকে চেপে ধরে, যাতে করে আইরিশ তাকে পুনরায় কোনো হুকুম দিতে না পারে। যেখানে এই পয়েন্টে এন্টিটিটা চাইলে আইরিশকে শেষ করে দিতে পারত, কিন্তু সে সেটা করে না, আইরিশকে এটা বোঝানোর জন্য যে সে তার শক্তির কাছে কিছুই নয়, যতই হোক না কেন সে তার মালকিন। কিন্তু আইরিশ এখানে পাওয়ার ও টাকার লোভে অন্ধ হয়ে তাকে বলে আমি তো তোমার মালকিন আর আমার কথা তোমায় সব সময় শুনতে হবে, যেটার উত্তরে সেই এন্টিটিটা তাকে বলে এখানে কেউ কারোর মালিক কেউ কারোর চাকর নয়, এখানে তারা দুজনেই এক ধরনের বন্দী। যেখানে এই সামান্য বিষয়টাই আইরিশ বুঝতে পারছিল না যে এই বাড়িটার মধ্যে তারা দুজনেই বন্দী, যাদের মধ্যে আইরিশ হচ্ছে দুর্বল একটা সাধারণ মানুষ, কিন্তু ব্যাগহেড এতটাই শক্তিশালী ছিল যে সে তাকে নিমেষের মধ্যে শেষ করে দিতে পারে, কিন্তু তবুও সে তাকে কিছুই করে না এবং নিজে নিজে ব্যাগ মাথায় দিয়ে দেওয়ালের মধ্যে চলে যায়। ঘটনাটির পর নীল এখনও শান্ত হতে পারছিল না, কারণ সে তার জবাব সেরার থেকে পায়নি, যার জন্য সে আবারও একবার চেষ্টা করার কথা বললে কেটি তাকে উল্টো পাল্টা বলে সেখান থেকে তাড়িয়ে দেয়। এরপর সেই দিন রাতে আইরিশ একা বসে ড্রিঙ্ক করতে লাগে, যার দরুন সে তার সামনে থাকা আয়নার মধ্যে নিজের বাবাকেই দেখতে পায়। ঠিক তখনই পিছন থেকে ব্যাগহেড এসে তার কাঁধে একটা হাত রাখে, যার ফলে আইরিশ সেই দিনের ঘটনাকে দেখতে পায় যেই দিন তার বাবা মারা গিয়েছিল। আসলে মারা যাবার কিছুক্ষণ আগে ওয়েন তার মৃত স্ত্রীকে ডেকে তার সঙ্গে কথা বলেছিল, যার দরুন সে তাকে এটাও বলেছিল যে সে তাদের মেয়ের সঙ্গে দেখা করতে যাচ্ছে,
যেটার পর 2 মিনিট যখন পুরো হয়ে যায় সে ব্যাগহেডকে জ্বালিয়ে দেয়, কিন্তু প্ল্যানটা উল্টো হয়ে যায়, যেখানে ব্যাগহেডের জায়গায় সে নিজেই পুড়ে মারা যায়। এরপর সেই দিন রাতেই যখন সে ঘুমিয়েছিল ঠিক তখনই মাঝরাতে সে বেসমেন্ট থেকে কারোর গলার আওয়াজ ভেসে আসতে শোনে, যেখানে কেটিও তার বেডে ছিল না। তাই সে যখন চেক করতে বেসমেন্টে যায় ঠিক তখনই সে সেখানে তার বাবাকে দেখতে পায়, যে সেই দেওয়ালে থাকা হোলের দিকে এগিয়ে যাচ্ছিল। তাই আইরিস তাকে বাধা দিলে সে লক্ষ্য করে তার বাবার মুখের চামড়া উঠে যাচ্ছে, যেটা সে তার বাবাকে বললে তার বাবা হঠাৎ নিজেই নিজের মুখের চামড়াকে উপড়ে ফেলে, যার দরুন আইরিস জানতে পারে আসলে এটা তার বাবা নয়, ব্যাগহেড, যে তাকে ট্রিক করে দেওয়ালের ভিতরে নিয়ে যাওয়ার চেষ্টা করছিল। তাই সে যখন রেগে গিয়ে ব্যাগহেডের গলা চেপে ধরে, সারপ্রাইজিংলি তার নিজেরই নিঃশ্বাস বন্ধ হয়ে যেতে লাগে। তাই সে ব্যাগহেডের মাথার ব্যাগটাকে খুলে নিলে সে নিজেকেই তার সামনে দাঁড়িয়ে থাকতে দেখে, যেটার সাথে সাথেই আমরা তাকে ঘুম থেকে উঠে যেতে দেখি, কারণ এতক্ষণ সে স্বপ্ন দেখছিল। কিন্তু রিয়েল লাইফেও তার গলায় থাকা বেসমেন্টের চাবি আটকে তার নিঃশ্বাস বন্ধ হয়ে যাচ্ছিল, যেটাতে সে কিছুই করতে না পেরে দম আটকে মারা যাবে তার আগেই সেখানে কেটি চলে আসে, যে তাকে বাঁচিয়ে নেয়। এখন ঘটনাটির পর ফাইনালি ডিলটাকে শেষ করার জন্য তারা দুজন মিলে সেই লয়ারের অফিসে যায়, কিন্তু সেখানে পৌঁছে তারা পুরো শকড হয়ে যায়, কারণ অফিসটা পুরো ফাঁকা ছিল। তাই বাড়ি ফিরে কেটি তাকে তার সঙ্গে ফিরে যেতে বলে, কিন্তু আইরিস তার পুরনো লাইফে ফিরে যেতে চাইছিল না, যার ফলে তাদের দুজনের মধ্যে কথা কাটাকাটি হয়ে যায় এবং কেটি রেগে গিয়ে একাই সেখান থেকে বেরিয়ে যায়। কিন্তু তবুও সে ফিরে না গিয়ে অটো বগলারের বাড়িতে যায়, যাতে করে সে কিছু ইনফরমেশন পেতে পারে। যেখানে পৌঁছে সে লক্ষ্য করে অটো বগলারের বাড়ি পুরো খান্ডারে পরিণত হয়ে গিয়েছিল, যেখানে সে কিছু পেপারস বাগেরাকে পায়, যেটা দেখে সে বুঝতে পারে বগলারও এই অভিশাপ থেকে মুক্তি পাওয়ার চেষ্টা করছিল। অন্যদিকে সেই সময় আমরা বাড়ির মধ্যে আইরিসকে দেখি, যে তার বাবা স্পিরিটকে ডাকে, যেখানে তার বাবারও মনে ছিল না যে সে মারা গেছে, যার শুধু এতটুকুই মনে আছে যে সে এই জায়গাটাকে জ্বালিয়ে দিয়েছিল। কিন্তু এখানে আসল সত্যিটা জানার পর সে প্রচণ্ড কষ্ট পায়, কারণ যে অভিশাপ থেকে সে তার মেয়েকে বাঁচানোর চেষ্টা করছিল, আজ তার মেয়ে নিজে থেকেই সেই অভিশাপে এসে জড়িয়ে পড়েছে। এখন এইসব কথা বলতে বলতেই 2 মিনিট সময় পূরণ হয়ে যায়, যার ফলে ওয়েনের গায়ে আগুন লেগে যায়, যে চলে যাওয়ার সময় আইরিসের কাছে তার ভুলের জন্য ক্ষমা চেয়ে নেয় এবং তাকে আর ডাকতে মানা করে দেয়। তাই আইরিস তার মাথায় ব্যাগ পরিয়ে দেয়, যেটার পর সে যখন এগ্রিমেন্ট পেপারটাকে জ্বালিয়ে দেওয়ার চেষ্টা করে সে লক্ষ্য করে পেপারটা কোনোভাবেই জ্বলছে না, যেটা দেখে ফ্রাস্ট্রেটেড হয়ে সে এতটাই ড্রিঙ্ক করে নেয় যে সে সেখানেই বেহুশ হয়ে যায়। এদিকে রাতে যখন কেট বাড়ি ফেরে সে আইরিসকে কোথাও খুঁজে পায় না, তাই সে যখন তাকে কল করে আইরিস তার কলও রিসিভ করে না, কারণ তার ফোন সাইলেন্ট অবস্থায় ছিল, যার জন্য বাধ্য হয়ে সে যখন বেসমেন্টে তাকে খুঁজতে যায় সেখানে তার জন্য অপেক্ষা করছিল ব্যাগহেড, যে হঠাৎ করে তার পিছনে চলে আসে এবং তার হাত থেকে পড়ে যাওয়া একটা কাগজের টুকরোকে খেয়ে নেয়, যেটা দেখে কেট সেখান থেকে পালিয়ে যেতে গেলে পিছন থেকে ব্যাগহেড তাকে দাঁড়াতে বলে। তাই কেট দাঁড়িয়ে গিয়ে যখন পিছন ফিরে তাকায় সে দেখে অটো বগলারের স্পিরিট সেখানে চলে এসছে, কারণ কেটের হাতে যে পেপারগুলো ছিল সেটা অটো বগলারে। এখন এই পয়েন্টে বগলার কেটিকে জানায় এই এন্ট্রিটা কে এবং সে কোথায় থেকে এসছে। আসলে আজ থেকে 400 বছর আগে একটা রিলিজিয়াস গ্রুপ এমন এক মহিলার সন্ধান পায় যে মৃত মানুষকে ডেকে তাদের সঙ্গে কথা বলাতে পারত। তাই সেই গ্রুপের লোকেরা মহিলাটির এই অদ্ভুত শক্তির যখন দুর্ব্যবহার করার চেষ্টা করে, তখন মহিলাটি তাদের কথা মতো কাজ না করলে তারা তাকে উইচ বলে সবার সামনে জীবন্ত জ্বালিয়ে মেরে ফেলে। কিন্তু মরার পরেও তারা তাকে আটকে রাখতে পারে না, যে পুনরায় ফিরে আসে এবং সঙ্গে নিয়ে আসে ভয়ঙ্কর রোগ ও মৃত্যু, যার ফলে সে একের পর এক গ্রামকে ধ্বংস করে দেয়। তাই বাধ্য হয়ে সেই গ্রুপের লোকেরা কোনো রিচুয়ালের দ্বারা কালো জাদু করে তাকে এই দেওয়ালের মধ্যে বন্দি করে দেয়, যেটার পর ধীরে ধীরে মানুষ তাকে ভুলে যায়। কিন্তু বহু বছর পর সেই গ্রুপেরই বংশধররা পুনরায় সেই দেওয়ালে ছিদ্র করে তাকে বাইরে বার করে তার শক্তিকে দুর্ব্যবহার করার জন্য। কিন্তু তারা যত বেশি তার শক্তিটাকে ব্যবহার করে তার শক্তি ততই বেশি বেড়ে যায়, যার ফলে সে এক এক করে সবাইকে মেরে ফেলে। যার জন্য পরিস্থিতিটা এখন এমন যে তারও বাইরের জগতের মধ্যে শুধু এই গার্ডিয়ানই দাঁড়িয়ে আছে, যে এগ্রিমেন্টে সাইন করে এই অভিশাপটাকে গ্রহণ করে তাকে তার বদলা নেওয়ার থেকে আটকে রাখবে।
যেটা আপাতত আর কেউ নয় আইরিস ছিল। এখন এই সব কথার দরুন 2 মিনিট সম্পূর্ণ হয়ে যায়, যার জন্য ব্যাগহেড কেটিকেও মেরে ফেলে। ঘটনাটির পর যখন পরের দিন সকালে আইরিসের হুঁশ ফেরে, তখন সে লক্ষ্য করে তার ফোনে কেটির কল আসছে, যেটাকে রিসিভ করলে কেটি তাকে বেসমেন্টে আসতে বলে। তাই সে সঙ্গে সঙ্গে যখন সেখানে পৌঁছায়, তখন সে লক্ষ্য করে কেটির আওয়াজ দেওয়ালের ওপার থেকে আসছে, যেটা শুনে সে কোনো কিছুই না ভেবে দেওয়ালের ভিতরে চলে যায়। এখন অনেকটা ভিতরে যাওয়ার পর সে ফাইনালি কেটিকে পেয়ে যায়, যাকে সঙ্গে নিয়ে সে যখন দ্রুত বাইরে বার হয়ে যাবে, ঠিক তখনই আইরিস সেখানে কেটির মৃতদেহকে পড়ে থাকতে দেখে, যেটা দেখে আমরা বুঝতে পারি এতক্ষণ তার পিছনে যে ছিল সেটা আর কেউ নয় ব্যাগহেড। যেটা বুঝতে পেরে আইরিস সেখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে ব্যাগহেড তার পিছু নেয়। যেখানে আইরিস যখন দেওয়ালের ভিতর থেকে বার হয়ে যায়, ঠিক তখনই নীল সেখানে পৌঁছে তাকে নিয়ে ওপরে চলে যায়। এরপর নীল তাকে কিছু পিলস দেয় রিল্যাক্স করার জন্য, যেটা খেয়ে আইরিস ঘুমিয়ে পড়ে। যেখানে রাতে যখন তার ঘুম ভাঙে, তখন সে লক্ষ্য করে নীল ব্যাগহেডের সঙ্গে ডিল করছিল, যার দরুন সে এগ্রিমেন্ট পেপারে সাইন করে, কিন্তু সেটা নিজে নিজেই মুছে যায়, কারণ সাইন করার জন্য সেই স্পেশাল পেনের প্রয়োজন ছিল, যেটা সেই লয়ারের কাছেই আছে। যেখানে এই পয়েন্টে ব্যাগহেড তার চাল চালতে শুরু করে দেয়, যার দরুন সে সেরার রূপ নিয়ে বলে সেই দিন আসলে কি ঘটেছিল। যেখানে আমরা জানতে পারি সেই দিন সেরার সঙ্গে নীলের ঝগড়া হওয়াতে নীল সেরার ওয়াইনের মধ্যে সেই ঘুমের ওষুধ মিশিয়ে দিয়েছিল, যেটা সে কিছুক্ষণ আগে আইরিসকে খাইয়েছে। ফলে সেরা যখন রেগে গিয়ে গাড়ি নিয়ে বেরিয়ে যায়, তখন মাঝপথে সে ঘুমিয়ে পড়ে, যার দরুন তার গাড়ির অ্যাক্সিডেন্ট হয়ে সে মারা যায়। যেটা শুনে নীল তাকে বলে সে বুঝতেই পারেনি যে সে গাড়ি নিয়ে বেরিয়ে যাবে। যেখানে সে এটাও জানতো না যে সেরা তখন প্রেগনেন্ট ছিল। তাই এই কথাটাকে ব্যবহার করে ব্যাগহেড তাকে তার জালে ফাঁসিয়ে নেয়, সেই যে তারা এখনও একসঙ্গে থাকতে পারবে, কিন্তু তার জন্য তাকে আইরিসকে মারতে হবে। যেটা শুনে সে আইরিসকে মারতে তার পিছু নেয়। যেখানে আইরিস কোনোভাবে তার হাত থেকে নিজেকে ছাড়িয়ে যখন বাড়ির ছাদে পৌঁছে সিঁড়ি দিয়ে নামার চেষ্টা করে, ঠিক তখনই নীল তাকে ধাক্কা দিয়ে নিচে ফেলে দেয়, যার ফলে তার সেখানেই মৃত্যু হয়ে যায়। এরপর সে আইরিসের ডেড বডিকে সঙ্গে নিয়ে বেসমেন্টে যায়, যেখানে গিয়ে সে ব্যাগহেডের কাছে আইরিসের ফোন দিয়ে বলে তাকে ডাকতে, যাতে সে এগ্রিমেন্ট পেপারে তার নাম লিখে দিতে পারে। কিন্তু এটা তার মস্ত বড় ভুল ছিল, কারণ যেহেতু আইরিস এখনও এই বাড়ির মালকিন, তার জন্য মালকিন ও চাকরের বডি একসঙ্গে যুক্ত হয়ে যাওয়াতে তাকে হুকুম দেওয়ার আর কেউ ছিল না, যার মানে সে এখন নিজেরই মর্জির মালিক হয়ে যায়। যেটা বলার পর সে নীলকে ভয়ঙ্করভাবে মেরে ফেলে এবং এগ্রিমেন্ট পেপারও সঙ্গে পুরো বাড়িটাকে জ্বালিয়ে দিয়ে নিজের বদলা নেওয়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। আর মুভিটি এখানেই শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এটাই ছিল ব্যাগহেড 2023 মুভির ফুল এক্সপ্লেনেশন। আশা করছি এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি মুভিটার কাহিনী নিয়ে আপনাদের এখনও কোনো কনফিউশন থেকে থাকে, তাহলে আপনারা কমেন্ট বক্সে অবশ্যই আমাকে জানাতে পারেন। আমি ডেফিনেটলি আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। এছাড়া ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকলে ভিডিওটাকে লাইক করুন, বেশি বেশি করে শেয়ার করে বন্ধুদেরকেও ভিডিওটা দেখার সুযোগ করে দিন। এছাড়া কমেন্ট করে জানাতে ভুলবেন না ভিডিওটা আপনাদের কেমন লাগলো। সঙ্গে প্রতি সপ্তাহে এমনই ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকেও প্রেস করে দিন। তাহলে আমি আবারও আসবো এমনই ভিডিও নিয়ে। টিল দেন, কিপ ওয়াচিং।